মহারাজ আপনার চরণে আমার কোটি কোটি ধন্যবাদ। ধন্যবাদ। সমস্ত সাধুগুরু বাবা এবং মায়ের চরণে আমার প্রণাম। আমার একটা নিবেদন যে আপনি বলেছেন রুক্মিণী মানে সত্যি লক্ষ্মী স্বরূপিণী রুক্মিণী, এবার রাধারানী প্রেমময়ী মানে প্রেম স্বরূপিণী। আমি একটু রাধারানীর সম্বন্ধে আরেকটু আপনার কাছ থেকে ডিটেলসে জানতে চাইছি, মানে এটা আমার মধ্যে আমি পরিষ্কার বুঝতে পারছি না যে রাধারানী কে এবং কি, এটা আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইছি। দেখুন, নাম কি আপনার? ঝর্ণা গোল। কোথা থেকে এসেছেন আপনি? জয়গ্রাম থেকে এসেছি মহারাজ। কোথায় জয়গ্রাম? এটা অনেক দূর থেকে। দেখো, ওনার জন্য জোরদার তালি। একজন মাতাজি মহিলা হয়ে উনি যে হিম্মত করে উঠে দাঁড়িয়ে প্রশ্ন করেছে, এটাও খুব। উনি প্রশ্ন করেছেন রাধারানীকে আমি ভালো করে জানতে চাই। তা দেখুন, রাধা রানীকে বোঝার সামর্থ্য তো আমাদের কারোর মধ্যে নেই। রাধারানীকে বোঝার সামর্থ্য তো গোবিন্দের মধ্যেও নেই। হ্যাঁ, সহজ সরল শব্দে একটু বুঝে নাও, রাধারানী হলেন গোবিন্দের মহাভাব। কৃষ্ণের যে প্রেম, কৃষ্ণের যে আহ্লাদ, সেই আহ্লাদিনী আনন্দিনী শক্তি হলেন রাধা রানী। রাধার মধ্যে আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদই নেই, দুটি একই তত্ত্ব। যেই রাধা সেই কৃষ্ণ, তৈছে রাধা কৃষ্ণ একই স্বরূপ। বুঝতে পেরেছ? রাধা আর গোবিন্দের মধ্যে কোনো ভেদ নেই। বুঝতে পেরেছ? যেরকম আমি নিজেকে আয়নাতে দেখছি, আমি নিজেকে আয়নার মধ্যে দেখছি, তা আমার মধ্যে আর আয়নার মধ্যে যে আছে তার মধ্যে কোনো ভেদ আছে? দুটি একই। তদ্রূপ রাধারানী হলেন গোবিন্দের দর্পণ। ঠাকুরকে যখন নিজেকে দেখতে ইচ্ছা করে তখন রাধারানীকে দেখেন। তৈছে রাধা কৃষ্ণ একই স্বরূপ, নীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। প্রেম সে বলো। বুঝতে পেরেছো এবার? अस्मद श्री गुरुचरण कमलेभ्यो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यचन्द्रदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्विताश्च ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम् तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यम् प्रत्यारतिहं प्रणतपालभवाब्धिपोतम् वन्दे महापुरुषते चरणारविन्दम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। शुकरोपप्रबोधज्ञं सर्वशास्त्रविशारदम् एतत् कथाप्रकाशेन मदज्ञानं विनाशयन् अतुलितबलधामं स्वर्णशैलाभदेहं धनुजवनकृशानं ज्ञानिनामग्रगण्यं सकलगुणनिधानं वानराणामधीशं रघुपतिप्रियभक्तं वातजातं नमामि। दुर्वे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री राधा रमण
किशोर जय गोपीचित चोर प्रभु जय जय माखन चोर बोलिए भक्तवत्सल भगवान की जय जय श्री राधे निताई गौर हरि बोल। जय राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे गोविंद राधे गोपाल राधे 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 गोविंद गोविंद राधे 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 गोविंद हाथ दिए ताली सेवा करे गोविंद राधे। गोविंद राधे गोपाल राधे 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 गोविंद गोविंद राधे 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 गोविंद आइए गोविंद राधे 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 गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे 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 गोविंद गोविंद राधे राधे गोविंद गोविंद राधे 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 गोविंद
भक्तवत्सल भगवान की जय जय श्री निताई गौर हरि परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकेश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय আমরা সমস্ত কলকাতা নিউ টাউনের কাশীনাথপুর এবং অত্র অঞ্চলবাসী ভক্তবৃন্দগণ भगवान श्री हरिर दिव्य वांगमयी प्रतिमूर्ति श्रीमद् भागवतेर अमृतमयी कथार रस आस्वादन करार এই दिव्य सौभाग्य प्राप्त करियाছি। भगवान श्री राधा माधवेर अहेतुकी कृपार फलस्वरूप समस्त काशीनाथपुर भक्तवृंद महोदय विशेष आध्यात्मिक उद्योगेर फलस्वरूप आयोजित এই প্রথম শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসব এই কাশীনাথপুর পালপাড়ায় প্রথম শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের আজ দ্বিতীয় দিবস। আজ দ্বিতীয় দিনের কথায় আমরা সবাই প্রবেশ করছি। विगत कालकेर पाठे आमरा श्रीमद् भागवतेर दिव्य महिमा महात्म्य वर्णन श्रवण करलाम। देखुन भागवतेर महिमा भगवानेर महिमा এই সংসারে কেউ বর্ণন করতে পারে এমন সামর্থ্য কার মধ্যে নেই। শ্রুতি স্মৃতি শাস্ত্র भगवानेर महिमा उच्चारण करते गिये महिमार वर्णन करते गिये सब नेति नेति बोले छेड़े दिएছেন। মানে কি না ইতি না ইতি গোবিন্দের চরিত্রের আমরা কখনো महिमा वर्णन করতে পারবো না। যেরকম ভগবানের সত্তা হলো বিরাট অসীমিত, ভগবানের সত্তার কোনো সীমা নেই। আমরা বলছি অখিল ব্রহ্মাণ্ড। অখিল ব্রহ্মাণ্ড বলতে কতটা তার কোনো হিসাব আমাদের কাছে নেই। আছে কি কোনো হিসাব নেই? তো ভগবান সেই অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, সুতরাং তার মহিমা তার প্রকাশের বর্ণন করা আমাদের এই সাধারণ জিহ্বা দ্বারা সম্ভব নয়। শুধু ভাগবতের মহিমা এতটুকুই বুঝে রাখতে হবে। ভগবান বলছেন এই সংসারের মধ্যে যতই শাস্ত্র আছে যতই গ্রন্থ আছে সেই সব কিছুর সার হলো শ্রীমদ্ भागवत। सर्व वेदांत सारम ही श्री भागवत मिश्यते। और जे जीव श्रद्धा युक्त हये आमार कथा श्रवण करे मत कथा वाचकम नित्यम मत कथा श्रवणे रतम मत कथा प्रीत मनसम नाहम त्यक्षामि तम नरम। मत कथा वाचकम যে আমার কথা বাচন করে, যে আমার পাঠ করে, যে ভাগবত পাঠ করে, আর বলে মত কথা শ্রবণে রতম, যে নিত্য আমার কথা শ্রবণ করে, মানে বক্তা হোক চাহে শ্রোতা হোক। বক্তা পাঠ করে যা ফল পায় শ্রোতা পাঠ শুনেও সেই ফল পায়, উভয়ে কিন্তু সমান ফল পায়। প্রেম সে বলো।
তো মৎকথাবাচকম নিত্যম মৎকথা শ্রবণে রতম, যে আমার কথা নিত্য পাঠ করে বা যে আমার কথা নিত্য শ্রবণ করে, আর শুধু তাই নয়, মৎকথা প্রীত মনসম, যে আমার কথা নিত্য চিন্তন করে। পাঠ করতে পারলো না, পাঠ শুনতেও পারলো না, কিন্তু যদি সেই পাঠগুলোকে শোনার পরে সেগুলোকে যদি চিন্তন করে, এ কথা কেন বলা হয়েছে? মানুষ কতক্ষণ পাঠ করতে পারবে? 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, দিনে তো 24 ঘন্টা আছে। মানুষ শুনতে কতক্ষণ পারবে? এতটুকুই শুনতে পারবে। 2, 4, 5, 6, 7, 8, 9 ঘন্টা হয়তো শুনতে পারবে, তার বেশি শুনতেও পারবে না। কেন? আমাদের মধ্যে তার বেশি শোনার সামর্থ্য নেই। বলে এমন কি কেউ আছে যে 24 ঘন্টা পাঠ শোনে? কেউ আছে? জানতে চাও? হ্যাঁ, এমনও আছে, এমনও আছে যারা 24 ঘন্টায় শুধু পাঠ শোনে। তাদের কাছে সেটাই হলো খাবার, সেটাই হলো তাদের পানীয়। না তাদের খিদা লাগে, না পিপাসা লাগে। তাদের খিদা পিপাসা কি দিয়ে মিটে? শুধু একমাত্র হরি কথা। হরি শরণমেবং হি নিত্যম ইয়েষা মুখে বচঃ। সবসময় তাদের মুখের মধ্যে হরি কথা লেগে রয়েছে। একজন শোনায়, 3 জন বসে শোনে। তারা হলেন সনকাদি মুনি। তারা কে? সনকাদি। তাদের কাজই হলো শুধু হরি কথা। হরি কথা ছাড়া তাদের আর দ্বিতীয় কোনো কাজ নেই। তাদের মুখে বিষয়ের কোনো বার্তাই নেই, সংসারের কোনো কথাই নেই, দুনিয়ার কোনো চিন্তাই নেই, শুধু একমাত্র হরি কথা। তার মানে কি? বাকি সময় আমরা কি করব? বলে পাঠ না তো আমরা করতে পারছি না, শুনতে পারছি, তো বাকি সময় যা শুনেছি সেটা চিন্তন অবশ্যই করা যায়। যায় তো? তুমি রান্না করছো, রান্না করতে করতে ভগবত লীলা চিন্তন করা যায়, পাঠের চিন্তন করা যায়। পাঠে আজকে এই শুনেছি, আজকে ওই শুনেছি, এই সেই নিয়ে মন্থনও চলতে থাকে। মৎকথা প্রীত মনসম, যে আমার কথার প্রতি আসক্ত হইয়া, আমার প্রতি প্রীতিযুক্ত হইয়া আমার কথাকে চিন্তন করে, এই ভাগবতের চিন্তন করে ভগবান বলছে না অহম ত্যক্ষ্যামি তম নরম, না অহম ত্যক্ষ্যামি, আমি তাকে কখনো ত্যাগ করি না। সেই মনুষ্যকে আমি কখনো ত্যাগ করি না। সে যেমনই হোক না কেন, যেই পরিস্থিতিতেই হোক না কেন, পাপী হোক, দুরাচারী হোক, অধম হোক, পতিত হোক, আমি তবু তাকে ত্যাগ করি না। কেন? সে আমার কথা আশ্রিত হয়ে রয়েছে। আর সেবক যদি ভুল করে, তাহলে সেই সেবকের ভুলের দণ্ড মালিককেও ভোগ করতে হয়। প্রেম সে বলো। তো ভগবান তার রক্ষার জন্য সবসময় এক পায়ে দাঁড়িয়ে থাকে। এই হলো ভাগবতের মহিমা। এখান থেকে ভাগবতের মূল কথা আরম্ভ হলো প্রথম স্কন্ধে। আসুন আমরা সবাই প্রথম স্কন্ধের মূল কথায় প্রবেশ করব। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবদের, ভক্তবৃন্দদের এবং ভক্তিমতী মাতৃগণের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে যারা এই পাঠ গৃহে বসে শ্রবণ করছেন, আপনাদের সকলের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। সবাই সোজা হয়ে বসবেন, দুনো হাত জোড় করে মঙ্গলাচরণের আমরা প্রথম শ্লোক শ্রবণ করব। এখন আমরা মূল ভাগবতে প্রবেশ করেছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদ্যস্য যতোऽন্বয়াদিতরতশ্চার্ধেष्वभिज्ञः स्वराट् तेने ब्रह्महृदायादिकवये मुह्यन्ति यत् सूरयः। तेजो वारिमृदां यथा विनिमयो
यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकं सत्यं परं धीमहि। प्रथम श्लोके एखाने भगवानेर वंदन करा हयेछे जन्म आद्यस्यतः। আমরা সেই ভগবানের বন্দন করি যার কখনো জন্মই হয়নি, না তার কখনো জন্ম হয়। अहो न जन्माखिल जन्म शोभन। তিনি হলেন আদি, শুধু আদি নয় অনাদি। তার পূর্বেও কেউ ছিল না, তার পরেও কেউ থাকবে। তিনি আদি, তিনি মধ্য, আর তিনি অন্ত। ईश्वरः परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारण कारण। ईश्वरः परमानंदः सच्चिदानंद विग्रह, সেই পরমানন্দ চিন্মূর্তি সচ্চিদানন্দ ভগবান। অর্থেষু অবিজ্ঞः स्वराट्, তার অর্থকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। সে কি, কেমন? যে তাকে বুঝতে গেছে সে শুধু ভ্রমিতই হয়েছে। তেনে ব্রহ্মহৃদয়াদি কবয়ে মহ্যন্তি যৎসূরয়ঃ। আদি কবি ব্রহ্মাও আজ পর্যন্ত তাকে বুঝতে পারেনি, তাকে বুঝতে গিয়ে ব্রহ্মাও মোহিত হয়ে যায়। ভাগবতের মধ্যে ব্রহ্মমোহন লীলা আছে না, ভগবান ব্রহ্মাকেও মোহন করেছেন। ব্রহ্মাও ভগবানের লীলা দেখে মোহিত হয়ে গেছেন, সংশয়ে পড়ে গেছেন, এই কি ভগবান? ভগবানের লীলা, ভগবানের চরিত্র, ভগবানের ব্যবহার, এগুলো বোঝা সবার সাধ্যে নেই। এটা সাধ্য বিশেষ নয়। ভগবানের চরিত্র, ভগবানের লীলা, এগুলো সাধ্যের বাইরে। तेजो वारी मृदाम यथा विनिमयो यत्र सर्गो मृषा। সেই ভগবানকে জীব যত বোঝার চেষ্টা করে ততই ভ্রমিত হয়। তার জন্য যে যেইভাবে ভগবানকে অনুভব করেছে সে সেইভাবেই ভগবানের বর্ণন করে দিয়েছে। কেউ বলছে ভগবান হলো সাদা, কেউ বলছে ভগবান কালো, কেউ বলছে ভগবান হলেন লাল, কেউ বলছেন ভগবান হলেন হলুদ, বলছে না? কেউ বলছে ভগবান হলেন চতুর্ভুজ, সশঙ্খ চক্রম সকিরীট কুণ্ডলম সপীত বস্ত্রম সরসীরুহেক্ষণম। কেউ বলছে না না, ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপম বেণুরন্ধ্র করবল্লভম। কেউ বলছে না না, তিন জায়গা থেকে বেঁকা, বলছে না? ভগবান নারায়ণ, ভগবান বিষ্ণু তো বাঁকা নয়, বিষ্ণু তো সোজা একদম। হ্যাঁ, কিন্তু আমাদের গোবিন্দ, আমাদের কৃষ্ণ হলেন বাঁকা। কেউ বলছে রাজীব নয়ন ধরে ধনুষায়ক, কেউ বলছে হাতের মধ্যে ধনুষ বাণ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কোথায়? বলে অযোধ্যায়। হ্যাঁ, তা যাকি রহি ভাবনা জैसी প্রভু মূরত দেখি তিন তैसी। যার যেমন ভাবনা সে সেই অনুরূপে ভগবানকে পেয়েছে, সে সেই অনুরূপে ভগবানকে দেখেছে, সে সেই অনুরূপেই ভগবানকে বর্ণন করেছে। আপনার ঈশ্বরকে নিয়ে যা অনুভব আপনি সেটাই বর্ণন করতে পারবেন, যতটুক আপনি অনুভব করেছেন। অনুভব, অনুভব মানে কি? অনুপশ্চাৎ ভবতি ইতি অনুভব। যে কোনো জিনিস যখন আমাদের জীবনে ঘটিত হয়, যার সঙ্গে আমাদের জীবনের কোনো সম্বন্ধ আছে, যেটা থেকে আমরা কিছু পেয়েছি, শিখেছি, সেটাই হলো অনুভব। ভগবানকে আমরা কিভাবে পেয়েছি, কোন রূপে পেয়েছি, সেটা হলো আমাদের অনুভব। আর আমরা ততটুকুই বর্ণন করতে পারবো, তার বেশি বর্ণন করার সামর্থ্য আমাদের মধ্যে নেই। তার জন্য ঈশ্বরকে ঠিক একভাবে, এক রকমে, এক রূপে আজ পর্যন্ত না কেউ বর্ণন করতে পেরেছে, না কেউ বর্ণন করতে পারবে।
তার জন্য তাকে একমাত্র সত্যই মনে করা উচিত। ঈশ্বর কিসের মধ্যে আছে বলে একমাত্র সত্যের মধ্যে আছেন। যেখানে সত্য আছে সেখানেই ঈশ্বর আছে। তার জন্য আমরা সত্যের আশ্রয় নিয়ে থাকি। শ্রুতি কি, স্মৃতি কি, শাস্ত্র কি, এগুলো হলো সত্য। যারা শ্রুতি স্মৃতি শাস্ত্রের অনুগত হয়ে তাদের সান্নিধ্যে থাকে, তার মানে তারা সত্যের আশ্রয়ে থাকে। আমরাও সব সেই সত্য স্বরূপ ভগবানকে বন্দন করি। বলিয়ে সত্যনারায়ণ ভগবান কি। তো সত্যই হলেন স্বয়ং ভগবান শ্রীহরি। এখানে মঙ্গলাচরণে ভগবানকে বন্দন করা হলো, তৎপশ্চাৎ ভাগবতকে বন্দন করা হয়েছে। নিগমকল্পতরোর্গলিতম ফলম শুকমুখাদ অমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। মঞ্চের মধ্যে একদম ড্রাই আসছে, মঞ্চের মধ্যে নিগমকল্পতরোর্গলিতম ফলম শুকমুখাদ অমৃতদ্রব সংযুতম। এই ভাগবত কি? ভাগবত হলো নিগমরূপী কল্পবৃক্ষের পাকা ফল। নিগমরূপী কল্পবৃক্ষ মানে বেদ। বেদকে বলা হয়েছে নিগম। তার ডালা শাখা প্রশাখা এগুলো কি? এগুলো হলো পুরাণ, উপনিষদ, বেদান্ত ইত্যাদি। আর সেই বেদরূপী বৃক্ষের ফল কি? সেই বেদরূপী বৃক্ষের ফল হলো শ্রীমদ্ ভাগবত। আর এই ফলের যখন শ্রী শুকদেব প্রভুর মুখের সঙ্গে স্পর্শ হয়েছে, শুকমুখাদ অমৃত দ্রব সংযুতম, শুকমুখ স্পর্শ হওয়াতে এটা আরো অত্যন্ত মধুরাতি মধুর হয়ে গেছে। কেন বলে, কোনো ফলে যদি শুকপক্ষী একটু ঠোঁট লাগিয়ে দেয়, টিয়া পাখি যদি একটুখানি ছুঁয়ে দেয়, তাহলে কি হয়? তার মিষ্টতা আরো বেড়ে যায়। সুতরাং এই ভাগবত তো এমনিতেই মধুর, কিন্তু ভাগবতের মধ্যে যখন শ্রী শুকদেব প্রভুর মুখের স্পর্শ হয়েছে, তা শ্রী শুকদেব প্রভুর মুখের স্পর্শ হওয়াতে ভাগবত আরো অত্যন্ত মধুরাতি মধুর হয়ে গেছে। তাহলে এই ভাগবতকে কিভাবে পান করবে বলে, মুহুরহ, বারবার। বলে আমরা একবার, দুইবার, 10 বার ভাগবত শুনে নিয়েছি, তারপরে কি শোনার প্রয়োজন আছে? বলে একবার যে শুনে নেবে সে 100 বার শুনবে, আর যে 100 বার শুনে নিয়েছে সে 1000 বার শুনবে। যে 1000 বার শুনে নিয়েছে সে 100 জন্ম পর্যন্ত শুনবে। কেন? এই ভাগবত শ্রবণ করে আজ পর্যন্ত না কারোর তৃপ্তি হয়েছে, না কারোর তৃপ্তি হতে পারে। তা ভাগবতকে কে শ্রবণ করতে পারে, কে বুঝতে পারে? বলে একমাত্র রসিকা ভুবি ভাবুকা। একমাত্র রসিক এবং ভাবুক জনই এই ভাগবতকে বুঝতে পারে। রসিক আর ভাবুক ছাড়া ভাগবতকে অন্য কেউ বুঝতে পারবে না। শুনবে, ভালো লাগবে, কিন্তু বুঝতে সেই পারবে যার অন্তরে রসিকতা আছে, যার অন্তরে ভাব আছে, ভাবুকতা আছে। ভাগবত হলো রসিকদের বস্তু, ভাগবত হলো ভাবুকদের বস্তু। প্রমাণ দিয়ে শুনবে কিন্তু। তাহলে আমরা কি সেই রসিক না আমরা সেই ভাবুক? আমাদের মধ্যে সেই রসিকতা আছে, রস আছে? হ্যাঁ, আমরা হলাম সব শুকনো ছোবড়া। আমরা হলাম শুকনো ছোবড়া, রস নেই আমাদের ভিতরে। যেরকম দেখেছো আখের রস বের করে না, আখের রস মেশিনের মধ্যে দেয়, সব রস বেরিয়ে যায়, তারপরে কি বাঁচে? ছোবড়াগুলো বাঁচে না, ছুঁচ। আমরা হলাম সেই, রস নেই, আমরা হলাম নিরস। আমরা হলাম, যার মধ্যে রস থাকে না তার ওজন থাকে, তার মধ্যে ওজন থাকে, সে এদিক ওদিকে লাফায় না। আমরা কি একটু হাওয়া উঠলেই লাফানো শুরু করে দিই, একবার এদিকে একবার ওইদিকে, এই ডালে কখনো ওই ডালে, তাই তো? হ্যাঁ, আমাদের অবস্থা হলো শুকনো ছোবড়ার মতন। কেন? আমাদের মধ্যে রস নেই। রস হলে ওজন থাকবে, তোমাকে কেউ হাওয়ায় উড়াতে পারবে না। প্রেম সে বলো। তা আমাদের মধ্যে
রসস্নিগ্ধতা কম, রসহীনতা বেশি। তার জন্য আমরা কি করি? আমরা লাফিয়ে বেড়াই, কখনো এই ডাল কখনো ওই ডাল, হ্যাঁ তাই তো, কখনো কলকাতা কখনো ময়নাডাল, প্রেম সে বলো, কখনো এই গুরু কখনো ওই গুরু। এটাই তো আমাদের পরিস্থিতি চলছে, কখনো এর নিন্দা কখনো ওর প্রশংসা, আমরা এগুলো নিয়েই হয়েছে। কিন্তু যেখানে রস হবে, যে রসিক ব্যক্তি হবে, সে এইসব জিনিসের মধ্যে কখনো পড়ে না, সে শুধু গ্রহণ করে, সে শুধু গ্রহণ করে, সে লাফালাফি করে না, সে স্থির হয়। আমাদের মধ্যে স্থিরতা নেই। রসিকতা মানে কি? রসিকতা মানে আলতু ফালতু হাসি মজাক নয়, রসিকতা মানে স্থিরতা, ধীরতা। রসিক ব্যক্তি স্থির হবে, ধীর হবে। কেন? তার জীবনে এতটা রস আছে, জগতের এতটা অনুভব আছে, ভগবত কৃপা সে এতটা উপলব্ধি করেছে, সে বেশি লাফালাফি করবে না। তুমি যখন তার কাছে যাবে না, তার মুখ থেকে দুটা কথা শুনলেও দেখবে একদম মন আনন্দে ভরে যাবে। কেন? তার অন্তরে এতটা রস আছে, সেই রসের দুইটা ফোঁটাও যদি তোমার ঘাড়ে পড়ে, সেই রসের দুইটা ফোঁটাও যদি তোমার মুখে পড়ে, তোমার কানে পড়ে, তোমার মাথায় পড়ে, তার মধ্যেই তুমি কৃপাধন্য হয়ে যাবে। প্রেম সে বলো। তার জন্য রসিক ব্যক্তির সঙ্গ করতে হয়। আর দ্বিতীয়কে ভাবুক। আমাদের মধ্যে কি সেই ভাবনা আছে, সে ভাব আছে? হ্যাঁ, আমাদের মধ্যে ভাব নেই, আমাদের মধ্যে অভাব আছে। কি আছে? অভাব, সব জিনিসের অভাব। আমাদের মধ্যে সব জিনিসের অভাব, প্রেমের অভাব, কৃপার অভাব, ব্যবহারের অভাব, সাধ্যায়ের অভাব, সেবার অভাব, এই প্রত্যেক জিনিসের অভাব আছে, আমাদের মধ্যে ভাব নেই। তাহলে কি আমরা ভাগবত শ্রবণ করতে পারবো না? কেন? ভাগবতের অধিকারী তো দুইজনকেই বলা হয়েছে, এক রসিক আর এক ভাবুক। বলে আমরা তো না রসিক হতে পারলাম না ভাবুক হতে পারলাম। পারলাম? কেউ পেরেছো রসিক ভাবুক হতে? কেউ আছে এখানে রসিক আর ভাবুক? হ্যাঁ, থাকলে বলো, আমি চরণ ধুয়ে জল খেয়ে নেব। প্রেম সে বলো। আমরা না রসিক হতে পারলাম না ভাবুক হতে পারলাম, তাহলে আমরা ভাগবত বুঝবো কি করে? বলে হ্যাঁ, রসিক আর ভাবুক তো হতে পারিনি। কেন? রসিক আর ভাবুক তো দুইজনই আছে। কে? বলে এক হলেন সুখদেব প্রভু আর এক হলেন রাজা পরীক্ষিত। সুখদেব প্রভু হলেন পরম রসিক, সুখদেব প্রভু হলেন পরম রসিক, আর রাজা পরীক্ষিত হলেন পরম ভাবুক। যার মধ্যে ভাব হবে সেই রসকে গ্রহণ করতে পারবে, আর যার মধ্যে রস আছে সেই রস দিতে পারবে। আমরা না রসিক হতে পারলাম না ভাবুক হতে পারলাম, তাহলে বলে হ্যাঁ, রসিক আর ভাবুকদের উচ্ছিষ্ট আমরা কিঞ্চিত হলেও গ্রহণ অবশ্যই করতে পারব। আমরা তাদের উচ্ছিষ্ট গ্রহণ করতে পারবো। তা আমরা রসিক আর ভাবুকদের উচ্ছিষ্টের আকাঙ্ক্ষী ভিখারি। আমরা দাতা নই, আমরা দাতা নই, প্রদাতা নই, আমাদের মধ্যে সেই সামর্থ্য নেই। আমরা হলাম ভিখারি, আমরা হলাম ভিখারি। আর জীবনে যখন তুমি রসিক আর ভাবুকদের উচ্ছিষ্ট গ্রহণ করার আকাঙ্ক্ষী হয়ে যাবে, যখন তুমি ভিক্ষা চেয়ে বেড়াবে, তখন জীবনের বাস্তবিক আনন্দ বুঝতে পারবে। প্রেম সে বলো। তা জীবনে লালায়িত থাকতে হবে, সেই লালসা রাখতে হবে। কিসের জন্য? মহাপুরুষদের উচ্ছিষ্ট গ্রহণ করা। তা আমরা শ্রী সুখদেব প্রভু আর রাজা পরীক্ষিতের এই উচ্ছিষ্ট গ্রহণ করার জন্য লালায়িত হয়ে থাকতে পারি। তবে যদি কিঞ্চিত কিছুটা আমাদের মধ্যে রসিকতা আর ভাবুকতা লেশ মাত্র প্রবেশ হয়, প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, সবাই হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তৎপশ্চাৎ নরনারায়ণ ভগবানকে বন্দন করা হলো, ভগবতী সরস্বতীকে বন্দন করা হয়েছে, মহর্ষি বেদব্যাসকে বন্দন করা হয়েছে।
नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं, नरनारायण भगवान के बंदन करा হয়েছে सरस्वती महर्षि वेदव्यास के बंधन करा हलो। এই সেই বেদব্যাস যিনি এই ভাগবত গ্রন্থ রচনা করেছেন। ভগবানের 24 অবতার কে বন্ধন করা হয়েছে। 24 অবতার কি কি? প্রথম অবতার হলো সনকাদি, দ্বিতীয় হলেন বরাহ। সনকাদি মানে ব্রহ্মার 4 পুত্র রূপে সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। দ্বিতীয় হলেন বরাহ, বরাহ রূপে ভগবান হিরণ্যাক্ষের উদ্ধার করলেন। বলিয়ে বরাহ ভগবান কি। তৃতীয় হলেন নারদ, চতুর্থ নরনারায়ণ, পঞ্চম কপিল, ষষ্ঠম দত্তাত্রেয়, সপ্তম যজ্ঞ, অষ্টম ঋষভ, নবম পৃথু, দশম মৎস্য। যখন আমরা 10 অবতার বর্ণন করি, 10 অবতার বর্ণনের মধ্যে প্রথম আসে মৎস্য, আর 24 অবতারের মধ্যে দশম অবতার হলো মৎস্য, একাদশ হলো কুর্ম, দ্বাদশ হলো ধন্বন্তরী, ত্রয়োদশ হলেন মোহিনী, চতুর্দশ নরসিংহ, পঞ্চদশ বামন, ষোড়শ হলেন পরশুরাম, 17তম মহর্ষি বেদব্যাস, 18তম বলরাম, 18তম রাম, 19তম বলরাম, 20তম কৃষ্ণ, 21তম বুদ্ধ আর 22তম কলির অন্তে হবে কল্কি অবতার। দুটি অবতার হলো গৌণ অবতার, কি কি? হংস আর হয়গ্রীব। এই 24টি হলেন ভগবানের অবতার। প্রশ্ন করলেন শৌনকাদি মুনি শ্রী সূতজি মহারাজকে, এই ভাগবতের রচনা কিভাবে হলো? মহর্ষি বেদব্যাস ভাগবতের রচনা কিভাবে করলেন? কস্মিন যুগে প্রবৃত্তেয়ং স্থানে বা কেন হেতুনা কুতঃ সঞ্চোদিতঃ কৃষ্ণঃ কৃতবান সংহিতাং মুনি। কস্মিন যুগে প্রবৃত্তেয়ং, কোন যুগে, কিভাবে, কি করে ভাগবতের রচনা হলো? শ্রী সূতজি মহারাজ বলছেন এক সময়ের কথা। দ্বাপরে সমনো প্রাপ্তে তৃতীয়ে যুগ পর্যয়ে জাতঃ পরাশরাদ্যোগী বাসব্যাম কলয়া ভবে। দ্বাপরের অন্তে ভগবান শ্রীকৃষ্ণের স্বধাম গমনের পরে মহর্ষি বেদব্যাস অনেক অনেক গ্রন্থের রচনা করেছেন। কি কি বলে দেখি? যজুসাম অথর্বাখ্যাম বেদ। আজ আমি কৃপাধন্য হলাম আপনার দর্শন পেয়ে। দেবর্ষি নারদ মহর্ষি বেদব্যাসকে দেখে জিজ্ঞাসা করলেন, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তোমার চিন্তার কারণ কি? জিজ্ঞাসিতং অধীতং চ ইয়ত্তদ ব্রহ্ম সনাতনম অথাপি শোচস্যাত্মানম অকৃতার্থ ইব প্রভো। জিজ্ঞাসিতং অধীতং চ ইয়ত্তদ ব্রহ্ম সনাতনম। কি ব্যাপার, তোমার চিন্তার কারণ কি? মহর্ষি বেদব্যাস বললেন, কি বলবো দেবর্ষি, জীবনে এত শাস্ত্র এত গ্রন্থে রচনা করেছে, কিন্তু তবুও মন ভরল না। এখনো মনে হয় বোধহয় কিছু অপূর্ণ রয়ে গেছে, কিছু অধুরা রয়ে গেছে। দেবর্ষি নারদ বললেন, কি কি রচনা করেছো? সব লিস্ট বলে দিলেন। নারদ হাসতে লেগেছেন। হেসে নারদ উত্তর দিলেন, বলে বুঝে গেছি। यथा धर्मादयस्यार्था मुनिवर्यानुकीर्तिता न तथा वासुदेवस्य महिमायनुवर्णितः। ধর্ম অর্থ কাম মুক্তি চতুর্বিধ প্রেম ভক্তির জন্য তুমি কিছু রচনা করলে না। এইসব দিয়ে পুরাণ হলো 18টি। কয়টি? 18টি। এতক্ষণ পর্যন্ত মহর্ষি বেদব্যাস 17টি পুরাণ লিখেছিলেন। দেবর্ষি নারদ তখন উপদেশ করলেন, তোমাকে কৃষ্ণ চরিত্র বর্ণন করতে হবে। বেদব্যাস বললেন, কৃষ্ণ চরিত্র বর্ণন করতে হলে তো কৃষ্ণ কৃপা লাগে।
কৃষ্ণ কৃপা ছাড়া কৃষ্ণ চরিত্র বর্ণন করা সম্ভব নয়। কৃষ্ণ কৃপা কি করে হবে বলে, কৃষ্ণ কৃপা তো একমাত্র কোনো কৃষ্ণ ভক্তের সঙ্গ করেই পাওয়া যায়। বৈষ্ণব কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা সম্ভব নয়। যার কাছে কৃষ্ণ প্রীতি আছে সেই তোমাকে কৃষ্ণ প্রীতি দিতে পারবে। যার কাছে কৃষ্ণ প্রীতি নেই সে তোমাকে 8টি শ্লোকে উপদেশ করলেন। নারদ বললেন, এক সময় আমিও কৃষ্ণ ভক্তদের কৃপাতেই কিন্তু গোবিন্দকে লাভ করেছি। পূর্বজন্মে আমি দাসী পুত্র ছিলাম। ঋষি মুনিগণ আমাদের গ্রামে চাতুর্মাস্য করতে এসেছে, আমার মা তাদের সেবা করত, আমিও মায়ের সঙ্গে সেখানে বসে থাকতাম। তারা প্রসাদ ইত্যাদি পেয়ে আমাকে যখন উচ্ছিষ্ট দিত, সেই উচ্ছিষ্ট আমিও গ্রহণ করতাম। সেই সাধু বৈষ্ণবদের প্রসাদী উচ্ছিষ্ট গ্রহণ করে আমার মধ্যেও কৃষ্ণ প্রেম প্রবেশ করল। ওই যে বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ কেন বলা হয়েছে? জেসা খাবে অন্ন বেসা হবে মন। তুমি যেমন অন্ন খাবে তেমনি তোমার মন হবে। ইকো বাড়িয়েছো নাকি? তুমি যেমন অন্ন খাবে তেমনি তোমার মন হবে। তুমি যদি বৈষ্ণব উচ্ছিষ্ট গ্রহণ করো, ভক্ত উচ্ছিষ্ট গ্রহণ করো, তাহলে তোমার মধ্যেও সেই ভক্তি প্রবেশ পাবে। তার জন্য সাধুদের, বৈষ্ণবদের, মহৎজনের উচ্ছিষ্ট গ্রহণ করিতে হয়। আর উচ্ছিষ্ট সেখানেই গ্রহণ করা যায় যেখানে মনে শ্রদ্ধা আছে। শ্রদ্ধা যেখানে আছে সেখানে উচ্ছিষ্ট গ্রহণ করা যায়। অশ্রদ্ধা যুক্ত হয়ে উচ্ছিষ্ট গ্রহণ করলেও তার কোনো ফল হয় না। প্রেম সে বলো, কেন শাস্ত্র বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যার মধ্যে শ্রদ্ধা আছে সেই কিন্তু উপলব্ধি। আস্তে আস্তে আমিও হরিনাম সংকীর্তন করলাম, তাদের সঙ্গে নৃত্য করি, তারা কাঁদে আমিও কাঁদি, তারা নাচে আমিও নাচি, তারা হরিকথা গুণগান করে আমি চুপচাপ বসে বসে শুনি। তারা যখন 4 মাস পরে চলে যাচ্ছে আমিও তাদের চরণ ধরলাম, আমাকেও নিয়ে চলুন, কেন আমার আর এখানে মন লাগছে না। তারা আমাকে বোঝালেন, তোমার মা আছে, এখন মায়ের সেবা করা তোমার কর্তব্য। পরে যখন মাতৃঋণ থেকে মুক্ত হবে তখন সব ছেড়ে দিয়ে চলে এসো। সেদিন থেকে মনে হচ্ছে আমার মধ্যে আর সেই গোবিন্দের মধ্যে মাঝখানে বোধহয় মা দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে, বাধা হয়ে দাঁড়িয়ে আছে। দেখো এই যে অনুরাগ, এই অনুরাগ একটা এমন জিনিস, এই অনুরাগ যদি হয়ে যায় না তখন এই সংসারের মধ্যে আর কিছু ভালো লাগে না। আর এই অনুরাগ যদি গোবিন্দের সঙ্গে হয়, যদি পরব্রহ্মের সঙ্গে হয়, ঈশ্বরের সঙ্গে হয়, তখন সংসারের সব কিছু তুচ্ছ মনে হয়। তার জীবনে যদি অনুরাগ হয় তাহলে সেই অনুরাগ যেন গোবিন্দের পাদপদ্মে হয়। ইয়ৎ পাদপদ্ম মকরন্দ যশাম মুনীনাম। ভ্রমরের অনুরাগ পুষ্পের মধুর প্রতি হয়। কিসের প্রতি? পুষ্পের মধুর প্রতি, পুষ্পের প্রতি নয়। কিসের প্রতি? মধুর। তদ্রূপ আমাদের অনুরাগ যদি কৃষ্ণ ভক্তির প্রতি হয়, গোবিন্দের নামের প্রতি হয়, তাহলে সেই গোবিন্দ নিশ্চয়ই আমাদের উপরে কৃপা করবে। মনে মনে শুধু এই বিচার করেন, একদিন হঠাৎ তার মা সন্ধ্যাবেলায় গাভীর দুগ্ধ দহন করে আসছিল, সেখানেই তাকে এক বিষধর সর্প দংশন করেছে, তার মৃত্যু হয়ে গেল। নারদ মায়ের মৃত্যুতে দুঃখী হয়নি, আরো খুশি হয়েছে, আনন্দিত। কেন? বলে মাঝখানে যে বাধা ছিল বাধাটা শেষ হয়ে গেল। बोले देवाल पड़े गल। ये बड़ा खतरनाक चीज है साहब। एक बार हो जाए ना उसके बाद कोई मर भी जाए तो कोई फर्क नहीं पड़ता है। या तो हो ही नहीं और हो तो फिर अच्छे से हो। মা দেহ রেখেছে, মায়ের মৃত্যু হয়েছে, নারদ আনন্দে মহারাজ গোবিন্দের ভজনে বেরিয়ে গেছেন। যেদিকেই যায় সেদিকেই দিব্য হরিনাম সংকীর্তন করতে থাকেন। কি আনন্দ! কেন? এখন আমার মধ্যে আর তার মধ্যে কোনো বাধা। मुझे मेरी मस्ती कहां लेके आई, जहां मेरे अपने सिवा कुछ नहीं है।
मुझे मेरी मस्ती। খুব সুন্দর একটি ভাব, আমাদের বৃন্দাবনের সাধুরা খুব গায়ে এটা। मुझे मेरी मस्ती कहाँ लेके आए, मुझे मेरी मस्ती कहाँ लेके आए, मुझे मेरी मस्ती कहाँ लेके आए, मुझे मेरी मस्ती कहाँ लेके आए। जहाँ मेरे अपने सिवा कुछ नहीं है, 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 मुझे मेरी मस्ती कहाँ लेके आई, मुझे मेरी मस्ती कहाँ लेके आई। अरे आप लोगों को भी तो आपकी मस्ती यहाँ लेके आई है, लाई है कि नहीं है? ये गोविंद की कथा भी एक मस्ती है, इससे बड़ी मस्ती दुनिया में और कुछ नहीं है क्या? इस मस्ती के सामने और कोई मस्ती कुछ भी। हाँ, मुझे मेरी मस्ती कहाँ लेके आई, मुझे मेरी मस्ती कहाँ लेके आई। ऐसे नहीं, दोनों हाथ ऊपर। पता जब लगा मेरी मस्ती को, पता जब लगा मेरी मस्ती का मुझको, सिवा मेरे अपने कहीं कुछ नहीं है, सिवा मेरे अपने सिवा कुछ नहीं है, मुझे मेरी मस्ती कहाँ लेके आई, मुझे मेरी मस्ती कहाँ लेके आई। कुछ नहीं है, ये मस्ती है मस्ती और कुछ नहीं है। मुझे मेरी मस्ती कहाँ लेके आई, मुझे मेरी मस्ती कहाँ लेके आई। जहाँ मेरे अपने सिवा कुछ नहीं है, जहाँ मेरे अपने सिवा कुछ नहीं है। जहाँ मेरे अपने
सिवा कुछ नहीं है। जहाँ मेरे अपने सिवा कुछ नहीं है। मुझे मेरी मस्ती कहाँ लेके आई, मुझे मेरी मस्ती कहाँ लेके आई, मुझे मेरी मस्ती कहाँ लेके आई, कहाँ लेके आई, कहाँ लेके आई। प्रिय भक्त वत्सल भगवान की जय। आहा, जहां मेरे अपने सिवा कुछ नहीं है। দেবর্ষি নারদ দিব্য ভগবানের ভজন করেই চলেছেন, করতে করতে এখনো ভগবত দর্শন হচ্ছে না। যখন আর দর্শন হচ্ছে না, উৎকণ্ঠা বেড়ে গেছে, নিজের প্রাণ ত্যাগ করতে চাইলেন, দেহ ত্যাগ করলেন। গোবিন্দকে যদি নাই পাই তাহলে এই শরীর রেখে লাভ কি? সঙ্গে সঙ্গে আকাশবাণী হলো, হে বৎস, এই সাধারণ চর্মচক্ষু দ্বারা তুমি আমার দর্শন পাবে না, আমার দর্শনের জন্য সেই দিব্য চক্ষু প্রয়োজন রয়েছে, আর সেটা এই জন্মে সম্ভব নয়। তাহলে বলে পরজন্মে তুমি আমার অংশ থেকে পুত্র রূপে জন্মগ্রহণ করবে। যখন মহাপ্রলয় হলো, সেই মহাপ্রলয়ের মধ্যে আমিও সৃষ্টির সঙ্গে ব্রহ্মার এক নিঃশ্বাসে তার ভিতরে সমাহিত হয়ে গেলাম। আর পুনরায় যখন সৃষ্টি আরম্ভ হলো, তখন আমি ব্রহ্মার পুত্র নারদ হয়ে জন্মগ্রহণ করলাম। আর গোবিন্দের প্রতি নিষ্ঠা দেখে, নারায়ণের প্রতি নিষ্ঠা দেখে দেবতাগণ আমাকে একটি বীণা প্রদান করলেন। কি দিয়েছেন? বীণা। দেবদত্তা মে মাম বীণা স্বর ব্রহ্ম বিভূষিতা। দেবদত্তা মে মাম